আসসালামু আলাইকুম। S.A.B একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একজন বিখ্যাত কবি অর্থাৎ বিখ্যাত ইংলিশ কবি 17th সেঞ্চুরির রবার্ট হ্যারিকের টু ড্যাফোডিলস, যেটা অনেক বিখ্যাত একটা কবিতা, এই কবিতা নিয়ে আলোচনা করব। তো রবার্ট হ্যারিক জন্মগ্রহণ করেন 24 আগস্ট 1591 সালে লন্ডন, ইংল্যান্ডে এবং মৃত্যুবরণ করেন অক্টোবর 1674 সালে ডিভনশায়ার, ইংল্যান্ডে। টু ড্যাফোডিলস কবিতাটি বা পোয়েমটি দুইটি স্ট্যাঞ্জায় বিভক্ত। একটি স্ট্যাঞ্জায় 10টি লাইন রয়েছে এবং দুইটি স্ট্যাঞ্জায় মিলিয়ে মোট লাইন হলো 20 লাইন। তো আমরা এখন বাংলা আলোচনা করব কবিতার মূল বিষয়বস্তুটা। ফেয়ার ড্যাফোডিলস, উই উইপ টু সি ফেয়ার ড্যাফোডিলস অর্থাৎ নির্মল ড্যাফোডিল। উই উইপ টু সি, আমরা কাঁদি তোমাকে দেখে। ইউ হেস্ট অ্যাওয়ে সো সন, এত তাড়াতাড়ি যাও তুমি চলে। অ্যাজ ইয়েট দ্য আর্লি রাইজিং সান, ভোরের উদীয়মান সূর্য। হ্যাজ নট অ্যাটেইন দিস নুন, এখনও পৌঁছায়নি মধ্যাহ্নে। স্টে স্টে, থাকো থাকো। আনটিল দ্য হেস্টিং ডে, যতক্ষণ পর্যন্ত ব্যস্ত দিন। হ্যাজ রান, চলে না যায়। বাট টু দ্য ইভেন সান, সান্ধ্য সঙ্গীত পর্যন্ত। সান্ধ্য সঙ্গীত বলতে এখানে বোঝানো হয়েছে যে সন্ধ্যার সময় খ্রিস্টানরা যে সঙ্গীত পরিবেশন করে সেটাকে বলা হয়েছে সান্ধ্য সঙ্গীত। অ্যান্ড হ্যাভিং প্রেড টুগেদার, এবং হ্যাভিং প্রেড টুগেদার, একত্রে প্রার্থনা শেষ করিয়া। উই উইল গো উইথ ইউ এলং, আমরা যাব তোমার সাথে। দ্বিতীয় স্ট্যাঞ্জার মধ্যে তিনি বলেন যে উই হ্যাভ শর্ট টাইম টু স্টে এজ ইউ, তোমাদের মতো আমাদেরও স্বল্প আয়ুষ্কাল। অর্থাৎ ড্যাফোডিল ফুলটার আয়ুষ্কালটা খুবই স্বল্প। একইভাবে মানুষের জীবনটাও খুবই স্বল্প, সেই বিষয়টা এই লাইনে বলা হয়েছে। উই হ্যাভ অ্যাজ শর্ট এ স্প্রিং, আমাদের জীবনও বসন্তের মতো সংক্ষিপ্ত। অর্থাৎ বসন্তের মতো সংক্ষিপ্ত বলতে ওই বিষয়টা বোঝানো হয়েছে যে ইংল্যান্ডে বা লন্ডনে সেখানে বসন্তটা খুবই একটা সানি সিজন হিসাবে ধরা হয়। অর্থাৎ এই সিজনে সব কিছু যেমন একটু সতেজ সতেজ ভাব এইরকম লাগে। উই হ্যাভ এ শর্ট স্প্রিং, আমাদের জীবনও বসন্তের মতো সংক্ষিপ্ত। এজ কুইক এ গ্রোথ টু মিট ডিকে, দ্রুত বৃদ্ধি হয় যেন ক্ষয় হয়ে যাওয়ার জন্য। অর্থাৎ মানুষের জীবন সম্পর্কে এখানে বলা হয়েছে যে মানুষের জীবনটা খুবই স্বল্প। অর্থাৎ মানুষের জীবন খুব তাড়াতাড়ি যেমন চলে যায়, অর্থাৎ মানুষ যেমন ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবমান হয়। এজ ইউ ওর এনিথিং, এখানে বলা হয়েছে যে তোমাদের মতো বা অন্য স্বল্প আয়ুর বস্তুর মতো মানুষের জীবনটাও খুব ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। উই ডাই, আমরাও চলে যাই বা আমরাও মারা যাই। এজ ইউর আওয়ার্স ডু অ্যান্ড ড্রাই অ্যাওয়ে, যেমন করে তোমাদের জীবন নিঃশেষ হয় এইভাবে আমরাও চলে যাই। লাইক টু দ্য সামার্স রেইন, গ্রীষ্মের বৃষ্টির মতো। অর এজ দ্য পালস অফ মর্নিংস ডিউ, অথবা ভোরের শিশির বিন্দুর মতো। নেভার টু বি ফাউন্ড এগেইন, কখনো পুনরায় খুঁজে পাওয়া যায় না। তাদের এখানে বলা হয়েছে যে এজ ইউর আওয়ার্স ডু অ্যান্ড ড্রাই অ্যাওয়ে, যেমন করে তোমাদের জীবনটা নিঃশেষ হয় এবং শুকিয়ে যায় বা শেষ হয়ে যায়, একইভাবে লাইক টু দ্য সামার্স রেইন, অর্থাৎ গ্রীষ্মের যে বৃষ্টি হয়, তো গ্রীষ্মের সিজনেই বৃষ্টি হয় অনেক বেশি পরিমাণেই যদি হয়ে থাকে, তবে দেখা যায় যে ধুলাবালি এই সেই এগুলা, অর্থাৎ শুষ্ক দিনটায় যে বৃষ্টি অনেক বেশি হলেও খুব তাড়াতাড়ি যেমন মাটিয়ে বৃষ্টির পানিগুলারে শোষণ করিয়া শেষ করে ফেলে। এই বিষয়টা এখানে বলা হয়েছে যে লাইক টু দ্য সামার্স রেইন, অর্থাৎ গ্রীষ্মের বৃষ্টি যেরকম সংক্ষিপ্ত, অর্থাৎ খুবই সংক্ষিপ্ত, একইভাবে ড্যাফোডিল ফুলের জীবনটাও এরকম খুবই সংক্ষিপ্ত। আর ড্যাফোডিল ফুলের সাথে এখানে তিনি মানব জীবনের একটা সম্পর্ক বা সাদৃশ্য দেখিয়েছেন যে ড্যাফোডিল ফুল যেভাবে তার জীবনটা খুবই সংক্ষিপ্ত হয়ে থাকে, মানব জীবনটাও একইভাবে অনেক সংক্ষিপ্ত। অর এজ দ্য পালস অফ মর্নিংস ডিউ, অথবা বুড়ে শিশির বিন্দুর মতো। আমরা দেখি যে শীতকালে যখন শিশির বা কুয়াশার পানি যখন গাছের মধ্যে পড়ে,
তো সূর্য ওঠার সাথে সাথেই বা এর পূর্বেই এই শিশির বিন্দুগুলা ঝরে পড়ে যায়। ওই কথাটাই এখানে বলা হয়েছে যে বুড়ে শিশির বিন্দুর মতোই হলো ড্যাফোডিলের আয়ুষ্কাল বা জীবনকাল, নেভার টু বি ফাউন্ড এগেইন, যেটা একবার জ্বলিয়া পড়ার পরে কখনো পুনরায় ফিরে আসে না। অর্থাৎ ড্যাফোডিল ফুলের মাধ্যমে এখানে মানব জীবনের যে সাদৃশ্যটা দেখিয়েছেন সেটা হলো মানব জীবন যদি একবার যদি ফুরিয়ে যায়, অর্থাৎ বুড়ে শিশির বিন্দুর মতো যদি একবার জ্বরে পড়ে, তখন আর পুনরায় মানব জীবন ফিরে পাওয়া সম্ভব নয়। তো আজকে এই কবিতার বাংলা সামারিটা বা বাংলা যে অনুবাদটা নিয়ে আজকে আলোচনা করলাম। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।